ছাত্র আন্দোলনের এক পরিচিত মুখ আব্দুল হান্নান মাসুদ, তাকে নিয়েই কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে। কারণটা কি? আসন্ন নির্বাচনে তিনি যে হলফনামা জমা দিয়েছেন সেখান থেকে এমন কিছু তথ্য বেরিয়ে এসেছে যা রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। চলুন আজ আমরা এই বিতর্কের আদ্যোপান্ত জেনে নিই। প্রশ্নটা কিন্তু খুবই সোজাসাপটা। একজন ছাত্রনেতা যিনি তার হলফনামায় নিজেকে বেকার হিসেবে পরিচয় দিচ্ছেন, তার মোট সম্পদ কিভাবে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যায়, এই অসামঞ্জস্য নিয়েই কিন্তু সবার মনে প্রশ্ন। তো চলুন আর দেরি না করে সরাসরি তার হলফনামা থেকেই দেখে নিই সম্পদের এই হিসাবটা আসলে কি বলছে। যার কথা হচ্ছে তিনি হলেন আব্দুল হান্নান মাসুদ, ছাত্র আন্দোলনের বেশ প্রভাবশালী একজন নেতা এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক। তিনি নোয়াখালী ৬ আসন থেকে নির্বাচনে লড়ছেন, আর মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই এই বিতর্কের জন্ম। এখন চলুন আসল জায়গায় আসা যাক, তার নির্বাচনী হলফনামা। মানে নির্বাচনে দাঁড়ানোর জন্য আইনত যে সম্পদের একটা বিবরণী দিতে হয়, সেখানে ঠিক কি লেখা আছে চলুন দেখি সংখ্যাগুলো কি বলছে। হলফনামা অনুযায়ী হান্নান মাসুদের মোট সম্পদের পরিমাণ হল ৯৮,৯৩,৬৫৬ টাকা। ভাবা যায় একজন বেকার ছাত্রনেতার জন্য এই অঙ্কটা কিন্তু বেশ বড়, আর এটাই বিতর্কের মূল জায়গা। আর এই বিশাল অঙ্কের মধ্যে শুধু ক্যাশ টাকা, মানে হাতে নগদ টাকাই আছে ৩৫ লক্ষ। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে যখন তার বাবার সম্পত্তির সঙ্গে একটা তুলনা করা হয়। দেখুন, মাসুদের হাতে নগদ ৩৫ লক্ষ টাকা, আর তার অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার হাতে মাত্র ১,৯৩,০০০। মানে বাবার চেয়ে প্রায় ১৮ গুণ বেশি ক্যাশ টাকা। শুধু নগদ টাকাই না, বার্ষিক আয়ের দিক থেকেও তিনি বাবাকে ছাড়িয়ে গেছেন। হলফনামা বলছে হান্নান মাসুদের বার্ষিক আয় তার বাবার চেয়ে ৩ গুণেরও বেশি। এই সব তথ্যগুলোই কিন্তু তার আয়ের উৎস নিয়ে প্রশ্নটাকে আরও জোরালো করে তুলছে। তো এত সব প্রশ্নের মুখে হান্নান মাসুদ নিজে কি বলছেন, চলুন এবার তার দেওয়া ব্যাখ্যাটা শোনা যাক। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই বিপুল পরিমাণ টাকার উৎসটা ঠিক কি? এ ব্যাপারে মাসুদ একটা ব্যাখ্যা দিয়েছেন। হান্নান মাসুদ সরাসরি যা বলেছেন তা হল ছাত্র অবস্থায় টিউশনি, ব্যবসা আর বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া উপহার থেকেই নাকি তারই সম্পদ। তিনি আরও দাবি করেছেন যে হলফনামায় তিনি কোনো তথ্যই লুকাননি, যা বলেছেন সেটাই সত্যি। তার মানে তার ব্যাখ্যা অনুযায়ী আয়ের প্রধান সোর্স ৩টা: ছাত্র থাকাকালীন টিউশনি, ব্যবসা থেকে আয়, আর উপহার, যার মধ্যে বিয়ের গিফটও রয়েছে। কিন্তু বিতর্কটা কি শুধু তার সম্পদ নিয়েই? না, তা কিন্তু নয়। গত 1 বছরে তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ উঠেছে, যা নিয়েও বেশ আলোচনা হচ্ছে। আসলে ব্যাপারটা শুধু টাকা পয়সার মধ্যেই সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক সময়ে তার কিছু কাজ নিয়েও কিন্তু সমালোচনা হচ্ছে। যেমন ধরুন, ধানমন্ডি থানায় গিয়ে প্রভাব খাটানোর একটা অভিযোগ আছে, আবার মোংলা বন্দর শ্রমিক সংঘের মতো একটা বড় সংগঠনের উপদেষ্টা পদ নেওয়া, কিংবা বিলাসবহুল গাড়ি ব্যবহারের মতো বিষয়গুলো আলোচনায় এসেছে। ধানমন্ডি থানার ওই ঘটনাটা কিন্তু বেশ গুরুতর ছিল, এতটাই যে তার নিজের সংগঠন জাতীয় নাগরিক কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। মানে বুঝতেই পারছেন, অভিযোগগুলো শুধু বাইরে থেকে আসছে না, ভেতর থেকেও প্রশ্ন উঠছে। তো এই সব কিছু মিলিয়ে সাধারণ মানুষের মনে কি প্রতিক্রিয়া হচ্ছে, চলুন এবার সেদিকে একটু নজর দেওয়া যাক। সোশ্যাল মিডিয়াতে মানুষজন মাসুদের এই পুরো বিষয়টাকে একটা নামে ডাকছে: বিপ্লব পরবর্তী হঠাৎ পরিবর্তন। এই একটা লাইনেই যেন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। মানুষের উদ্বেগের মূল কারণগুলো যদি আমরা দেখি: ১. একজন ছাত্রনেতা কিভাবে এত তাড়াতাড়ি কোটিপতি হয়ে গেলেন। ২. একটা সময় তার টিন শেডের বাড়িতে থাকার ছবি বেশ ভাইরাল হয়েছিল, সেটার সাথে এখনকার জীবনযাত্রার কোনো মিল নেই। আর ৩. তিনি যে স্বচ্ছতার কথা বলেন, তার সাথেই সম্পদের হিসাবটা ঠিক খাপ খাচ্ছে না। শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা একটা বড় প্রশ্ন রেখে যাচ্ছে। ছাত্র রাজনীতির যে আদর্শ আর স্বচ্ছতার কথা আমরা শুনি, তার সাথে একজন নেতার জীবনযাত্রার এই আকাশপাতাল পরিবর্তন, এটা আসলে কিসের ইঙ্গিত দেয়? বিষয়টা কিন্তু ভাবার মতো।